নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি কাঁচা আমের লজেন্স বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আজকে আমি যে কাঁচা আমের লজেন্সটা বানাবো, এই লজেন্সটা দেখতে এবং খেতে একদম দোকানের মতো হবে। আমি কিভাবে এই লজেন্স বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন, সেই সকল বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কাঁচা আমের লজেন্স বানানোর জন্য আমি দুটো আম নেব, এতগুলো আম আমার লাগবে না। দুটো আম খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো টুকরো করে কেটে নেব। টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা আম কেটে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি টুকরো করে। দুটো আম কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার মিক্সার জারে দিয়ে দিচ্ছি টুকরোগুলো, আমের টুকরোগুলো। এবার মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এখন মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সার জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে একটু জল দিয়ে নিয়েছিলাম, তারপরে পেস্ট করে নিয়েছি। এখন মিক্সারের জারের ঢাকনাটা তুলে নিচ্ছি, আর আমের পেস্টটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এবার ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ছিবড়াটা বাদ দিয়ে দিচ্ছি। ছিবড়া হয়েছে কত, চাটনিতে আটকে আছে, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। কাঁচা আমের জুস এতটা হয়েছে দেখুন বন্ধুরা। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমের জুস। আমের জুসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। আমটা আমার খুব টক ছিল, আপনারা একটু টক টক খেতে চাইলে চিনিটা কম দেবেন।
বেশি মিষ্টি খেতে চাইলে চিনিটা একটু বেশি দেবেন। চিনি আর আমের জুসটা ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আমের জুসের মধ্যে চিনি দিয়ে আমের জুস আর চিনিটা একটু ফুটিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দেবো একটু বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। বিট লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট জলজিরা পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে লজেন্সটা খুব টেস্ট হবে, একদম দোকানের মতো হবে খেতে। এবার 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার কালারটা সুন্দর হওয়ার জন্য, আমের যেমন সবুজ কালার হয় সেই কালারটা করার জন্য আমি একটু ফুড কালার দিচ্ছি 1 চিমটে, একদম অল্প করে। আপনারা ফুড কালারটা ব্যবহার করলেও করতে পারেন, আবার না করতে চাইলে নাও করতে পারেন। ফুড কালারটা দিলে দেখতে সুন্দর হবে লজেন্সগুলো। এবার ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। কাঁচা আমের জুস আর চিনির মিশ্রণটা দেখুন বন্ধুরা, এরকম ঘনত্বে রয়েছে। লজেন্স বানানোর জন্য এই মিশ্রণটা রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি, আর এই জলের মধ্যে কিছুটা মিশ্রণ দিয়ে দেব। যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে, দলা পাকিয়ে শক্ত হয়ে গেলে বোঝা যাবে যে লজেন্স বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে। দলা পাকাচ্ছে না, এখনো শক্ত হচ্ছে না, তার মানে আর একটু লাগবে। আবার জুসটা দেখছি, আবার কাঁচা আমের জুস আর চিনির মিশ্রণটা ফুটিয়ে নিয়েছি আরেকটু। এবার দেখছি যে দলা পাকাচ্ছে কিনা। এবার দেখছি মিশ্রণটা শক্ত হচ্ছে কিনা। এই দেখুন বন্ধুরা, দলা পাকিয়ে যাচ্ছে, শক্ত হচ্ছে, তার মানে লজেন্স বানানোর জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আমি একটা সিলিকন মোল্ড নিয়েছি, এই মোল্ডের মধ্যে আমি মিশ্রণটা দেব লজেন্সগুলো বানানোর জন্য।
মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। এবার ঠান্ডা করে 1 ঘন্টা পর তারপর আবার দেখাচ্ছি। 1 ঘন্টা পর সিলিকন মোল্ডে ফিরে এসেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর সেট হয়েছে। এবার আমি একটা করে সিলিকন মোল্ড থেকে কাঁচা আমের লজেন্সগুলো তুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমি চিনির গুঁড়ো নিয়েছি একটা প্লেটের মধ্যে নামিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে আমার মতো বাড়িতে খুব সহজেই কাঁচা আমের লজেন্স বানিয়ে নিতে পারবেন। এইভাবে বানিয়ে কাঁচা আম থাকতে থাকতে এইভাবে একবার বানাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। আপনারাও খুব সহজেই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দেবেন, দেখবেন বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এত টেস্ট হয় কাঁচা আমের লজেন্স। আবার একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দেবো। এইভাবে বানিয়ে কাচের বয়ামে রেখে দেবেন, অনেকদিন পর্যন্ত খেতে পারবেন। বন্ধুরা সিলিকন মোল্ড থেকে কাঁচা আমের লজেন্সগুলো বের করে চিনির গুঁড়ো লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কাঁচা আমের লজেন্স। আপনারাও আমার মতো এরকমভাবে কাঁচা আমের লজেন্স বানিয়ে নেবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব খেতে পছন্দ করবে। এইভাবে বানাবেন আর খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয়। কাঁচা আমের লজেন্সের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।